নমস্কার বন্ধুরা, সহজ পদ্ধতিতে ও জল ছাড়াই বানানো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো জিভে জল আনা স্বাদে পাকা কুল বা বড়ইয়ের আচার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। কুলের আচার বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম পাকা কুলের বোটাগুলো ছাড়িয়ে বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে রোদের মধ্যে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এর থেকে বেশি সময় ধরে রোদে দিয়ে শুকনো করে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপর প্রত্যেকটা কুলকে এইভাবে ফাটিয়ে নেব। এর ফলে আচারটা বানানোর সময় কুলের ভিতর পর্যন্ত যেমন ঝাল মশলার স্বাদটা ঢুকবে, তেমনই কুলের মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলোকে বাদও দিয়ে দিতে পারবেন। এরপর 500 গ্রাম কুলের জন্য 50 মিলি সরষের তেল ভালোভাবে গরম করে গ্যাসটা একটু কমিয়ে দেব। যেহেতু আজকের এই আচারটা বানানোর জন্য জল ব্যবহার করব না, তাই একটু বেশি সরষের তেল দিয়ে আচারটা বানালে আচারের স্বাদ যেমন বাড়বে, তেমনই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালোও থাকবে। এবার এতে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখে লঙ্কাগুলো একটু মুচমুচে হয়ে ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম শুকিয়ে মুখ ফাটিয়ে রাখা কুল, পরিমাণ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 6 থেকে 7 মিনিট ভেজে নেব। এর ফলে দেখতে পাবেন যে কুলগুলো অনেকটাই মজে বা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে বা মিডিয়ামে রেখে একদমই ভাজবেন না, তাহলে কুলের খোসাগুলো একটু বেশি ভাজা হয়ে পুড়ে পুড়ে যেতে পারে। আবার বেশি তাপ পাওয়ার কারণে কুলের খোসাগুলো একটু কড়কড়ে বা মুচমুচেও হয়ে যেতে পারে। তাই গ্যাস মিডিয়ামের থেকে কমে রেখেই ভাজতে হবে। প্রায় 7 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কুল কতটা মজে এসেছে। এবার এখানে আমি নিয়েছি 500 গ্রাম ভেলি গুড়। ভেলি গুড়ের পরিবর্তে আপনারা সমপরিমাণ আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন গুড়গুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে একটুও জল না দিয়েই গ্যাস একদম কমিয়ে রাখা অবস্থাতেই গুড়টাকে কুলের সাথে মেশাতেই 1.5 থেকে 2 মিনিট পর দেখতে পাবেন যে সম্পূর্ণ গুড়টা গলে এরকম জল হয়ে গেছে। তখন গ্যাসটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে প্রথম 2-3 মিনিট ফুটিয়ে নেব। এর ফলে কুলগুলোও যেমন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তেমনই আচারের রঙটা একটু ডার্ক বা কালচে হয়ে যাবে। এই সময়ে একটুও আলাদা করে জল কিন্তু ব্যবহার করবেন না। গুড়টা গলে যেটুকু জল বেরোবে তাতেই কুল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কারণ আলাদা করে জল ব্যবহার করে আচার বানালে সেই আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে অর্থাৎ গুড়টা গলে যাওয়ার পর আচারটাকে প্রায়শই নাড়তে হবে, না হলে কুল আঠালো হওয়ার কারণে গুড় দেওয়ার ফলে আচারটা নিচের দিকে বসে পুড়ে যেতে পারে। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট ফোটার পরেই আচারের রঙটা একটু ডার্ক বা কালচে হতে শুরু করে দিয়েছে। এবার এই আচারের স্বাদকে আরও বাড়িয়ে মার্কেটের মতো বানানোর জন্য দিয়ে দিলাম 10 গ্রাম মতো পাকা তেঁতুল। তবে তেঁতুল ছাড়াও যদি একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানান, তাহলেও কিন্তু আচারটা খেতে খুব ভালোই হবে। যেহেতু আচারে জল ব্যবহার করব না, তাই আমি তেঁতুলটাকে আর আগে থেকে ভিজিয়ে নিইনি। এই পর্যায়ে শুকনো তেঁতুল দিলেই ফুটতে ফুটতেই তেঁতুলটা ভালো মতো নরম হয়ে যাবে। তেঁতুলটা মেশানো হয়ে গেলে এখন গ্যাসটাকে একটু কমিয়ে অর্থাৎ মিডিয়ামের থেকেও কমে রেখে আরও 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। সেই সময়ে আচারের ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান গরম করে নিয়ে 3টে এইভাবে কেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে 25 থেকে 30 সেকেন্ড অর্থাৎ লঙ্কার টুকরোগুলো সামান্য একটু কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি এরকম চামচের 1 চামচ করে গোটা জিরে ও মৌরি আর হাফ চামচ মেথি। মেথির পরিমাণ বেশি দেবেন না, একটু কমই দিতে হবে, কারণ মেথির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আচারের স্বাদটা হালকা একটু তেতো লাগতে পারে। এগুলোকেও শুকনো লঙ্কার সাথে কিছুক্ষণ ভাজার পর একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে এলে গ্যাস বন্ধ করে 1 চামচ গোটা কালো সর্ষে মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব, যাতে সর্ষের দানাগুলো একটু গরম হয়ে আসে। তবে গ্যাস জ্বালিয়ে রেখে সর্ষে দিয়ে একদমই ভাজবেন না। তারপর এই মশলাগুলোকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারে ঢেলে হাফ চামচ বিট নুন দিয়ে লো স্পিডে আর পালস মোডে
অর্থাৎ মিক্সিটাকে 5 থেকে 6 সেকেন্ড মতো চালিয়ে আবার একবার বন্ধ করে এগুলোকে একটু মোটা বা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব। একদম মিহি করে না গুঁড়িয়ে একটু দানা দানা করে গুঁড়োলেই আচারটা খাওয়ার সময় মশলাগুলো মুখে পড়লে খেতেও বেশ ভালো লাগবে। তেঁতুল দেওয়ার পর আচারটাকে আমি মিডিয়ামের থেকেও কম আঁচে আরও 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা ঘন হয়ে এসে রঙটাও ডার্ক বা কালচে হয়ে এসেছে। এটাই হলো পারফেক্ট আচারের বৈশিষ্ট্য। আর আচারটাকে মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে এর থেকে বেশি সময় ধরে ফুটিয়ে খুব বেশি ঘন করে ফেলবেন না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা শক্ত হয়ে যাবে। অর্থাৎ ঘনত্বটা এমন হতে হবে যাতে এই পর্যায়ে কিছুটা আচার খুন্তির সাহায্যে তুলে নিচের দিকে ফেললে খুন্তিতে আটকে না থেকে খুব সহজেই পড়ে যায়। এবার এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে নুনের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে গ্যাস বন্ধ করে সামান্য একটু ঠান্ডা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এই ভিনিগার বা পাতিলেবুর রস প্রিজারভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। এটাকে মিশিয়ে দেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের কিংবা বোনচা আয়নার জারে ঢেলে ঢাকনা বন্ধ করে ঘরের তাপমাত্রায় রাখতে হবে। আর মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহে অন্তত 2 দিন ঢাকনাটা খুলে এর মুখে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টা করে রোদে দিতে হবে। তাহলেই যেমন আচারের স্বাদ আরও একটু বাড়বে, তেমনি আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আরও একটা দিকে খেয়াল রাখতে হবে আচার যেন কোনো রকম জলীয় ভাব বা ময়েশ্চারের সংস্পর্শে না আসে, কারণ ময়েশ্চারের সংস্পর্শে এলে বা জল লাগলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই যখনই এই শিশি থেকে আচার বের করবেন তখনই খেয়াল রাখতে হবে চামচটা যেন একদমই পরিষ্কার ও শুকনো হয়।